আজকে আমরা চলে এসেছিলাম বীরভূম জেলার মোহাম্মদবাজার ব্লকের দেউচা পঞ্চায়েতের আরাবনী গ্রামে। এই আরাবনী গ্রামটি একেবারে জঙ্গল ঘেঁষা গ্রাম, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। সেই গ্রামে এসেছিলাম। তো এই গ্রামের একেবারে সমস্ত পরিবার আদিবাসী অধ্যুষিত, সমস্ত পরিবারই আদিবাসী। তো এই গ্রামের কিছু সমস্যা ছিল, যেমন আমাদের এসএসকে স্কুল, আইসিডিএস সেন্টার, এগুলো একেবারে নোংরা আবর্জনায় ভরেছিল। নোংরা আবর্জনা বলতে আগাছা তৈরি হয়ে গিয়েছিল। তো এই আগাছাগুলোকে দূর করতে গ্রামবাসীর সঙ্গে বসে একটা মিটিংয়ের মাধ্যমে রেজুলেশন করে ওরা ঠিক করে যে আমরা আমাদের যে শিশু শিক্ষা নিকেতন বলি বা আমাদের আইসিডিএস সেন্টার বলি, সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। কেন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে? এই সামনে বর্ষা আসছে, এই বর্ষাতে আমাদের যদি আইসিডিএস সেন্টারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করি, তাহলে আমাদের এখানেই আমাদের ছেলেমেয়েরাই পড়তে আসবে। আর আমাদের ছেলেমেয়েরা পড়তে এলে বিভিন্ন রকমের এই পোকামাকড় বেরোতে পারে, তাতে ক্ষতি হবে। তারই একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের গ্রাম থেকে বাস নিয়েছে। আমরা গ্রামবাসীর মুখে কথা শুনলাম যে এই গ্রামের এই চালাঘরটি তৈরি করার জন্য তারা বিভিন্ন জায়গা থেকে বাঁশ সংগ্রহ করেছে, বাঁশ খড় সংগ্রহ করে শুরু করেছে এই চালা। নাম রীতা দাস, সেন্টার আরাবনী 82 নম্বর সেন্টার। আর এই সেন্টারে রান্নাঘরে চালা ছিল না, অনেক দিন থেকে রান্না করতে অসুবিধা হচ্ছিল। ওই জন্য আমি গ্রামের লোককে সবাইকে ডাকলাম, মিটিং বসালাম, পরামর্শ করলাম। তারপর ওরা 10 টাকা করে চাঁদা করে সবাই মিলে আমার রান্নাঘরটা করে দিল। চালাটা ব্রেক কিনে ঘর দিয়ে বাতা দিয়ে গ্রামের লোকের সবাই মিলে আমার সঙ্গে সহযোগিতা করে আমার চালাটা করে দিল। গ্রামে বাড়ি বাড়ি ঘুরে সবাই বাঁশ ওড়ায়, বাঁশ পাতা খড় দিয়ে আমার চালাটা বানিয়ে দেয়। সব বাড়ি বাড়ি একটা করে বাঁশ পাতা। সেই বাঁশ সংগ্রহ করার পরে তারা কিভাবে বাঁশগুলোকে বাতা বানানো হচ্ছে তার একটা দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি। পাশাপাশি এই কাঠামোগুলো বা বাঁশগুলো দিয়ে তারা কিন্তু এই চালাঘরটা বানাচ্ছে। এই চালাঘর বানানোর পাশাপাশি তারা যে খড় জোগাড় করেছিল, খড় গ্রামের মানুষের কাছ থেকে চেয়ে, সেই খড় দিয়ে কিন্তু যে চালটা, সেই চালটা ছেয়েছে। এই গ্রামবাসীদের উদ্যোগেই কিন্তু আমাদের যে আইসিডিএস সেন্টারটা তৈরি হচ্ছে। অনেক পঞ্চায়েত বলে যে আমাদের 100 দিনের কাজ নেই, 100 দিনের কাজ না থাকার ফলে আমরা আমাদের কাজগুলো করতে পারছি না। কিন্তু এই গ্রামবাসীদের সদিচ্ছার জন্যেই আমাদের এই আইসিডিএস সেন্টারের এই চালাঘর তৈরি হয়েছে। আর সহযোগিতা করেছেন আমাদের এই আরাবনী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার ফলে চারিদিকে আগাছায় ভরে উঠেছিল এবং জঙ্গল কিনা হয়ে পরিণত হয়েছিল। এবং এখানে স্কুলের রান্নার চালাও ছিল না। তারপর আমরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলি, তারপর গোটা গ্রামবাসী মানুষ মিলে ঘর ঘর একটা করে বাঁশ, কেউ খ্যার, তারপরে এই 10 টাকা করে চাঁদা করে তারা ব্রেক এবং দড়ি নিয়ে আসে। তারা নিজেদের অক্লান্ত পরিশ্রম করে তারা এই 3 দিনের মধ্যে এই চালাটা ওরা এখানে বানিয়ে দেয়। কোনো সরকারি কোনো আর্থিক সাহায্য ছাড়াই নিজের গ্রাম থেকে নিজেদের ছেলের পড়াশোনার জন্য এই চালাটা তারা স্কুলে দিদিমণির কথা শুনে তারা এই স্কুলে এই চালাটা বানিয়ে দেয়। এই কাজটা করার জন্য আমাদের মল্লারপুর নৈশভা এবং দিল্লির একটা স্বেচ্ছাসেবী সংস্থা গুঞ্জ তারা 1 বস্তা করে ফ্যামিলি কিটস আমাদেরকে দিয়ে, গ্রামের মানুষকে দিয়ে সহযোগিতা করেছে। এবং এই রাস্তাঘাট, সামনে এসএসকে স্কুল, আইসিডিএস স্কুল দুটোই পরিষ্কার করার জন্য তারা তাদের ঘর ঘর একটা করে ফ্যামিলি কিটস সবাইকে দিয়েছে। গ্রামবাসীরা যে অতিরিক্ত পরিশ্রম করেছে, সেই পরিশ্রমের বিনিময়ে তাদেরকে প্রতিটি শিশুকে এই রকম খেলনা কিট দেওয়া হয়েছে। দেখুন, খেলনা কিটগুলো দেখানোর চেষ্টা করছি। তো শুধু এই রকম সেন্টারে না, গ্রামের প্রতিটি পরিবারকেই কিছু না কিছু কিট প্রোভাইড করা হয়েছে। প্রতিটি পরিবারকে কিছু না কিছু হেলথ কিট প্রোভাইড করা হয়েছে। পাশাপাশি চাহিদা ভিত্তিক কিছু শাড়ি প্রোভাইড করা হয়েছে মল্লারপুর নৈশভা এনজিওর তরফ থেকে। পাশাপাশি দিল্লির যে সংস্থা গুঞ্জ, ওনারাও কিন্তু শাড়ি প্রদান করেছেন এই গ্রামের বা আরাবনী গ্রামের সমস্ত দরিদ্র পরিবারকে। তারই একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, আপনাদের ভালো লাগবে। তো আজ এই পর্যন্ত। নতুন ভিডিওতে আবার আমি হাজির হব, আমি হৃদয়।